প্রবলেম 5 হচ্ছে কি ফাংশন ব্যবহার করে ফিবোনাকি সিরিজ বের করার প্রোগ্রাম বা ফিবোনাচি। তাহলে চলো আমরা একটু ডিসকাস করি। দেখো ফিবোনাচি সিরিজটা কি? ফিবোনাচি সিরিজ হচ্ছে আমাদের 0 1 1 2 তারপর হচ্ছে 2 তারপর হচ্ছে কত 3 তারপর হচ্ছে কত 5। কেন এভাবে চলতেছে বা ডট 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 করে চলতেছে? এখন দেখো আমাদের ফিবোনাকি সিরিজের মধ্যে থেকে আমাদের প্রশ্ন হচ্ছে কি, প্রথম হচ্ছে আমাদের কি দেওয়া থাকে বলো, 0 এবং 1 এই দুইটা দেওয়া থাকে ডেফিনেটলি, হ্যাঁ এই দুইটা বাই ডিফল্ট থাকে। তারপর হচ্ছে কি 3 নম্বর যে প্রসেসটা সেটাকে হচ্ছে কিভাবে ডিফাইন করে, 3 নম্বর যে ভ্যালুটা সেটা হচ্ছে কি প্রিভিয়াস দুইটা ভ্যালুর যোগফল। 0 এবং 1কে যোগ করলে কত হচ্ছে 1 আসে। তাহলে এই পজিশনে কি ভ্যালুটা কিভাবে বের করবো, তার প্রিভিয়াস যে দুইটা ভ্যালু অর্থাৎ 1 এবং 1 তার যোগফল হচ্ছে কোথায়, এটাতে বসবে। এটা কিভাবে ফাইন্ড আউট করবো, এটা হচ্ছে এটার যোগফল 2 এবং 3 যোগ করলে কত 3 আসে, 3 এখানে বসবে। আবার হচ্ছে 3 এবং 2 যোগ করলে কত হচ্ছে 5 এখানে বসবে, ঠিক আছে। সো এইভাবে করে হচ্ছে তোমরা বুঝতে পারতেছো এখানে কত বসবে বলো তো, এখানে বসবে হচ্ছে আমাদের কত 8 বসবে। এটা হচ্ছে আমাদের ফিবোনাকি বা ফিবোনাচি সিরিজ, ঠিক আছে। এখন দেখো এটা তো হচ্ছে আমাদের বেসিক আইডিয়াটা, কিন্তু এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করবো, এটা সলভ করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, বেসিক্যালি আমরা আগে ফিবোনাকি সিরিজটা হচ্ছে আমরা পুরো সারা জন্ম ধরে প্রিন্ট করতে হবে এরকম একটা সিরিজ প্রিন্ট করতে পারি না। আমরা নির্দিষ্ট একটা নাম্বার অবধি, মনে করো যে এখানে 0 1 2 3 4 5 মনে করো যে 5টা সংখ্যা প্রিন্ট করবো, ঠিক আছে। ফিবোনাচি সিরিজ 5 অবধি প্রিন্ট করবো, ঠিক আছে, 5টা সংখ্যা, হ্যাঁ। এখন দেখো 5টা সংখ্যা কি, এটা একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটা সংখ্যা, চারটা সংখ্যা, 5টা সংখ্যা, তার মানে হচ্ছে 3 অবধি প্রিন্ট করবে, ঠিক আছে। এরকম একটা সিরিজ আমরা করতে চাইতেছি। এখন দেখো ইন দ্যাট কেস আমাদের কি করতে হবে বলতো, আমাদের প্রথমে হচ্ছে যে এন এর মানটাকে হচ্ছে আমাদের ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার পর হচ্ছে আমাদের কি করতে হবে, প্রথমে মনে করো যে এন এর মান হচ্ছে মনে করো যে আমি 5 নিলাম, কত নিলাম বলো 5 নিলাম, হ্যাঁ। তো এন এর মান যখন হচ্ছে 5 নিব তখন হচ্ছে আমি কি করব, এন এর মানটাকে হচ্ছে আমি কি করব একবার বলো, আমি হচ্ছে আমার মেইন ফাংশনে পাঠিয়ে দিব, ঠিক আছে। কতবার পাঠাতে হবে দেখো, মেইন ফাংশনে পাঠানোর জন্য হচ্ছে আমরা কি করব, একটা ফর লুপ ইউজ করব। ফর লুপ ইউজ করে আমরা কি করব, 1 থেকে বলো, কত থেকে বলো 1 থেকে হচ্ছে আমরা কি করব, বা 0 থেকে হচ্ছে আমরা কি করব, আমরা নাম্বার অবধি সংখ্যাগুলোকে একবার একবার করে পাঠাবো। বেসিক্যালি 0 থেকে পাঠাবো, ঠিক আছে, অর্থাৎ 5 অবধি সংখ্যাগুলোকে একবার একবার করে পাঠাবো। তার মানে প্রথম হচ্ছে আমরা কি করব, প্রথম হচ্ছে আমরা ফিব নামক যে ফাংশনটা ডিক্লেয়ার করবো বা ডিজাইন করবো, সেখানে হচ্ছে প্রথম আমরা কীকে পাঠাবো, 0কে পাঠাবো, তারপর কাকে পাঠাবো 1কে পাঠাবো, তারপর কত কাকে পাঠাবো আবার 1কে পাঠাবো, এবং সরি 1কে পাঠাবো। 1কে পাঠানোর পর হচ্ছে আমাদের মেন ফাংশনে একটু ডিজাইন করতে হবে। মনে করে এটা হচ্ছে আমাদের ফিব ফাংশনটা, এখানের মধ্যে আমরা কাকে অ্যাকসেপ্ট করবো, সেটার মধ্যে হচ্ছে আমরা এনকে অ্যাকসেপ্ট করবো, ঠিক আছে। কাকে বলো, এনকে অ্যাকসেপ্ট করবো, হ্যাঁ। এনকে অ্যাকসেপ্ট করার পর হচ্ছে আমরা যখনই দেখবো যে এন এর মান হচ্ছে আমার কত 0 থেকে ছোট বা 1 থেকে ছোট বা 1 এর সমান, তখন হচ্ছে আমরা কি করবো, এন এর মানটাকে আমরা কি করবো রিটার্ন করে দেবো, ঠিক আছে। কাকে রিটার্ন করবো, এন এর মানটাকে এক্স্যাক্টলি যা আছে তা রিটার্ন করে দেবো, যখন হচ্ছে এন 1 থেকে ছোট বা 1 এর সমান হবে। অন্যথায় আমরা কি করবো, অন্যথায় একটা কিছু যদি খেয়াল করো যে হচ্ছে আমাদের দুইটা সংখ্যা, প্রিভিয়াস দুইটা সংখ্যার যোগফলকে আমাদেরকে কি করতে হবে, রিটার্ন করতে হয়, ঠিক আছে না। তাহলে দেখো যদি এন হয়, ঠিক আছে, এন মানে হচ্ছে তোমার মনে করো যে 0 আছে, কত 1 আচ্ছা, মনে করো যে আমরা এই পজিশনের সংখ্যাটাকে প্রিন্ট করতে চাচ্ছি, এই পজিশনের সংখ্যাটাকে চাচ্ছি, 2টাকে চাচ্ছি, অথবা মনে করো যে 3টাকে চাচ্ছি। তাহলে 3টাকে পাওয়ার জন্য আমাকে কী করতে হবে, 3 হচ্ছে আমার এনতম পজিশনে, ধরো কত এনতম পজিশনে। তাহলে 3টাকে পাইতে হলে তার আগের দুইটা বের করতে হবে না। তাহলে এই দেখো আমি যদি তোমাদেরকে এটাকে একটু ক্লিয়ারলি দেখে, মনে করো যে হচ্ছে আমাদের 3 না, হ্যাঁ 3টাকে আমরা পাইতে চাইতেছি, ঠিক আছে। এখন 3টাকে হচ্ছে পাইতে চাইলে 3 হচ্ছে এনতম পজিশনে আছে, তার মানে n প্লাস 1তম পজিশনে কি আছে বলো তো, nতম 1 প্লাস পজিশনে থাকবে কত 3 সাথে 3 পরে যেটা থাকবে সেটা, ঠিক আছে, আরেকটা ভ্যালু থাকবে, এদিকে হচ্ছে n প্লাস 1তম পজিশন। আর n মাইনাস 1তম পজিশন কোনটা, n মাইনাস 1 মানে n এর মান যদি তোমার 2 হয় তাহলে 1, n মাইনাস 1 মানে হচ্ছে কত 1, তাহলে 1তম পজিশনে কি আছে বলো তো, 1তম পজিশনে আছে 3 এর আগের যে ভ্যালুটা, তাহলে কত আছে বলো তো 2 আছে, ঠিক আছে। 2 আছে না, কারণ হচ্ছে আমাদের কি আছে বলো, 2 আগে কত থাকে আবার 1 থাকে। আবার হচ্ছে n মাইনাস 1তম পজিশনে হচ্ছে কত 2, তার মানে কত n মাইনাস 2তম পজিশনে কত থাকবে 1 থাকবে, কারণ সিরিজটা হচ্ছে আমাদের কি সিরিজটা হচ্ছে 0 1, তারপর হচ্ছে কত 2 সরি 0 1 1, তারপর আমি একটু ক্লিয়ারলি লিখি 0 1 1, তারপর হচ্ছে কত 2, তারপর হচ্ছে কত 3, এভাবে চলতে থাকে, তারপর হচ্ছে কত আমাদের যে হচ্ছে কত 5। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের কত, এটা যদি আমাদের nতম পজিশন, এটা হবে কত n মাইনাস 1তম পজিশন, এটা হচ্ছে কত n মাইনাস কত 2, এটা হচ্ছে কত n মাইনাস 3, এটা হচ্ছে কত n মাইনাস 4তম পজিশন, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাকে এই পজিশনটাকে পাইতে হলে আমাকে n মাইনাস 1 এবং হচ্ছে কি n মাইনাস 2 এই দুইটা পজিশনের ভ্যালুটাকে যোগ করে পাঠাতে হবে। তার মানে হচ্ছে আমরা যখন এলস এর মধ্যে রিটার্নটা লিখবো, তখন হচ্ছে ওই রিটার্নের মধ্যে আমরা কী করবো, ওই রিটার্নের মধ্যে হচ্ছে আমরা ওই যে মেন ফাংশনটাকে আবার রিকার্সিভ কল দিয়ে হচ্ছে n মাইনাস 1 এবং হচ্ছে কি n মাইনাস কত 2 যে দুইটা আছে সেই দুইটাকে হচ্ছে আমরা কী করবো, সেই দুইটাকে হচ্ছে আমরা কল করে দেবো, ঠিক আছে, মানে হচ্ছে রিকার্সিভ কল দিয়ে দিব, ঠিক আছে। এখন দেখো তাহলে হচ্ছে আমরা একটু প্রোগ্রামটা একটু ডিসকাস করি। তাহলে দেখো এটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস প্রবলেমটা। সো আমি একটা নতুন নিয়ে নিলাম। প্রথম হচ্ছে আমাদের কী করতে হবে, সংখ্যাটাকে আমাদের কী করতে হবে, ইনপুট নিতে হবে, ঠিক আছে। তার হচ্ছে আমি নাম
টু নামক একটা ভেরিয়েবল নিলাম, তোমরা যে কোনো নাম নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি ইন্ট নিলাম, তারপর সে ইনপুট নিলাম, নাম্বারটাকে ইনপুট নিলাম, ঠিক আছে। নাম্বারটাকে ইনপুট নেওয়ার পর হচ্ছে আমাকে কি করতে হবে বলো, নাম্বারটাকে ইনপুট নেওয়ার পর হচ্ছে আমাকে একটা ফর লুপ নিতে হবে। আমি যদি চাইলে এবার প্রিন্ট দিতে পারি, একটা ফর লুপ নিয়ে নিই। ফর এক্স ইন রেঞ্জ হচ্ছে আমি কী করবো, কত অবধি প্রিন্ট করবো, নাম টু অবধি তাকে পাঠাবো। পাঠানোর পরে দেখো আমি কি করব, ফিবো নামক যে ইয়েটা আছে, সরি, প্রিন্ট দিয়ে দেবো, প্রিন্ট দেখবো কি ফিবো, আর এখানে কি দেবে, এখানে আমি কী করবো এক্সটাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে, এক্সটাকে পাঠিয়ে দেবো এবং হচ্ছে আমি কী করবো এন্ড, ঠিক আছে। আচ্ছা এটা এন্ড না দিই, এটা না দিলে কী হয় সেটা তোমাদেরকে দেখাবো। সো দেখো এখন হচ্ছে আমাদের কী করবো, ফিবো নামক যে ইয়েটা আছে সেটাকে ডিজাইন করতে হবে। লিখলাম হচ্ছে কত ডেফ ফিবো, ফিবো লিখে হচ্ছে আমি একে অ্যাকসেপ্ট করলাম, ফিবো লিখে হচ্ছে আমি এনকে অ্যাকসেপ্ট করলাম, এনকে অ্যাকসেপ্ট করার পর হচ্ছে দেখো এখানে কী হলো। এবার দেখো ইফ আমি কি বলেছিলাম, যদি হচ্ছে এন লেস অর ইকুয়াল যদি হচ্ছে আমার 1 হয়, তাহলে সে কি প্রিন্ট করবে, সরি কি রিটার্ন করবে, সে রিটার্ন করবে হচ্ছে রিটার্ন, সরি একটু ট্যাপ থাকবে, আর এই রিটার্ন কি করবে, রিটার্ন করবে সে 1 প্রিন্ট, 1কে রিটার্ন করে দেবে, ঠিক আছে। সরি সে এনকে রিটার্ন করে দিবে। তারপর হচ্ছে সে কী করবে, আরেকটা অন্যথায় সে কী করবে, এলসে যাবে, এলসে যাবে, সে কী করবে, এলসে যাবে হচ্ছে সে রিটার্ন করে দিবে আমাদের, কি বলো, আমাদের রিটার্ন করে দিবে ফিবো n-1 এবং হচ্ছে কি তার ফিবো কত বলো, এখানে এর বি ওর এখানে সরি ফিবো n- কত 2টাকে সে রিটার্ন করে দেবে। রিটার্ন করে দেবে মানে হচ্ছে এগুলো রিকার্সিভ কল হচ্ছে। তো তুমি ভালোভাবে যদি দেখো, সে হচ্ছে মনে করো যে 4 নিয়ে আসলো, মনে করো যে 5 নিয়ে আসলো, হ্যাঁ, তার মানে হচ্ছে সে প্রথমে ইফে আর ঢুকলো না, ইফে না ঢুকলে সে কোথায় যাবে বলো, এলসে যাবে। এলসে আসলো, এলসে আসে সে কী করবে, রিটার্ন করবে, কি রিটার্ন করার পরে সে দেখলো যে আচ্ছা সে আবার একটা রিকার্সিভ কল পাচ্ছে, তার মানে হচ্ছে 5 - 1 মানে কত বলতো, 5 - 1 মানে হচ্ছে আমার এখন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডেক্স, হ্যাঁ, 5 - 1 মানে হচ্ছে তোমার কত আসতেছে বলো, তোমার অ্যাকচুয়ালি আসতে 4 আসতেছে, তার মানে 4কে এখানে পাঠিয়ে দিবে, আবার চেক করবে, আবার হচ্ছে এখানে কি করতেছে 5 - 1 মানে হচ্ছে আমার 5 - 2 মানে হচ্ছে আমাদের কত বলো 3টাকে হচ্ছে কোথায় পাঠাচ্ছে, এখানে আবার পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবার করে হচ্ছে আমরা ফিবোনাচি সিরিজটা বের করতেছি, হ্যাঁ। এবার দেখো এখান থেকে হচ্ছে এগুলো আসলো, আসার পরে দেখো আমরা যদি প্রিন্টও দিয়ে দিলাম, তার মানে হচ্ছে আমরা একটু ট্রাই করে দেখি, এটাকে একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা আমরা এখানে ইয়ে দিই না, ঠিক আছে। আমার হচ্ছে আমি কি করলাম 5 দিলাম, 5 দেওয়ার পর দেখো এখন এটাকে কীভাবে প্রিন্ট করতেছে 0 1 1 2 3। এবার হচ্ছে যদি আমরা দেখো একটু পাশাপাশি প্রিন্ট করতেছি, তাহলে হচ্ছে আমরা কী করবো, এখানে লিখে দেবো এন্ড ইকুয়াল টু হচ্ছে একটা স্পেস দিয়ে, সরি ইকুয়াল টু একটা স্পেস দিয়ে দেবো, ঠিক আছে। সো এবার কীভাবে প্রিন্ট হচ্ছে দেখো, আমরা 5 দিলাম, 5 দেওয়ার পর কী হচ্ছে দেখো 0 1 1 2 3 অবধি প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা যদি 6 দিই তাহলে কী হবে দেখো, 6 দিলে হচ্ছে আরেকটা ইয়ে প্রিন্ট হবে, তার মানে দেখো 0 1 1 2 3 5, ঠিক আছে। দেখো 2 আর 3 যোগ করলে কত 5 আসে, তার মানে দেখো আবার যদি 1 আর 2 যোগ করলে কত আসে 3 আসে, 1 1 যোগ করলে কত 2 আসে, 0 আর 1 যোগ করলে কত আসে, 0 1 যোগ করলে কত 1 আসে। সো এটা হচ্ছে কি আমাদের ফিবোনাচি সিরিজটা। আমরা চাইলে হচ্ছে এখানে একটা প্রিন্ট দিতে পারি, এখানে প্রিন্ট ফিবোনাচি সিরিজ ইজ, ঠিক আছে। সো দেখো আমরা যদি একটু রান দিই, তাহলে হচ্ছে মনে করো 5 লিখলাম, তাহলে দেখো ফিবোনাচি সিরিজ কত 0 1 1 2 3। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো।